দরদের সারপ্রাইজটা কোথাও গিয়ে বাকি ছিল, আর তাই দিনের শেষ বেলায় এসে গেল দরদের নতুন পোস্টার। যে পোস্টারটা নিয়ে কথা বলবো, বলা ভালো একটা নতুন লুক, যেটা আমরা সাকিব খানকে দেখতে পাচ্ছি। এর আগে দরদ থেকে যে একটা পোস্টার বা ফার্স্ট লুক যেটা এসেছিল, সেখানে কিন্তু সাকিব খানের লুকটা ছিল অসাধারণ, কিন্তু সেখানে পোস্টারে আমরা সেরকম কিছু দেখিনি। পুরো পোস্টারটা জুড়েই ছিল সাকিব খানের একটা ফেস, যেটা বড় করেছিল এবং হাতে রক্তমাখা অবস্থায় যেটা আমরা দেখতে পারছিলাম। অসাধারণ একটা লুক তাকে দেওয়া হয়েছিল। তো সেই লুকটা দেখেই বোঝা যাচ্ছিল যে এটা বেশ ভায়োলেন্স বা অ্যাকশন কিছু একটা হতে চলেছে। কিন্তু আজ যে পোস্টারটা এলো, সেখানে কিন্তু অনেক কিছু বলে যাচ্ছে এই পোস্টারটা। অবশ্যই এর মধ্যে ইমোশনটাকেও বোঝানো হচ্ছে, এবং অ্যাকশন তো আমরা এর আগে বুঝেছিলাম সাকিব খানের ওই লুকটা দিয়ে, কিন্তু এই লুকটা কিন্তু অন্য কথা বলছে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছি, কোনো একটা গঙ্গার ঘাট, এবং সেই গঙ্গার ঘাটের পাশে যেরকম নদীর স্রোতে বয়ে যায়, এবং তার পাশে অর্থাৎ উপরে আগুন জ্বলছে, বিভিন্ন আগুনের ফুলকি দেখতে পাচ্ছি, এবং তার পাশে হাঁটু গেড়ে জোরে চিৎকার করতে দেখতে পাচ্ছি আমরা সাকিব খানকে। অর্থাৎ এই সিনটা থেকে অনেক কিছু বোঝা যায়, এবং বোঝা যায় তার আপন কোনো মানুষকে হারানোর যে যন্ত্রণা, সেটাও কিন্তু এই পোস্টারটার মধ্য দিয়ে ফুটে উঠছে। অর্থাৎ মেবি হতে পারে এখানে যে নায়িকা, সে মারা যাবে বা এরকম একটা কিছু হতে পারে, যে কারণে সে চিৎকার করছে, এবং সেইখানে যে চিতার যে ভস্য বা আগুনের যে ফুলকি, সেইগুলো উঠতে আমরা দেখছি। নাও হতে পারে, অন্য কিছুও হতে পারে, কিন্তু পোস্টারের মিনিংটা যদি সেই দাঁড়ায়, তাহলে কিন্তু কনসেপ্ট এটাই বোঝাচ্ছে। এবং সেইখান থেকে পিছন থেকে দরদ বড় বড় করে লাল অক্ষরে লেখা, এবং বেশ স্টাইলিশ অক্ষরে সেটা লেখা, আর নিচে প্রত্যেকটা কাস্ট এবং ক্রিউয়ের নাম কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ সেখান থেকে ফাইনাল হচ্ছে যে কারা কারা দরদে থাকছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। যেমন অবশ্যই সোনাল চৌহান রয়েছে বলিউড থেকে, পাশাপাশি পায়েল সরকার থাকছে কলকাতা থেকে, এবং রাহুল দেব, যারা যারা অলোক জৈন, এরকম অনেক আর্টিস্ট রয়েছে, তাদের নামও কিন্তু দেওয়া আছে নিচে ক্রেডিট লিস্টে। কিন্তু পোস্টারটা জুড়ে অবশ্যই সাকিব খান, কিন্তু এখানে শুধুমাত্র তার ফেসটাকে ক্লোজে নেওয়া নেই, এখানে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে বোঝানো হচ্ছে, এবং তার মধ্যে সে রয়েছে একটা বলতে পারো যে একটা এক্সপ্রেশনের সাথে। তো অবশ্যই এই পোস্টারের মিনিংটা যদি এই দাঁড়ায়, তাহলে অবশ্যই কনসেপ্টের সাথে এই পোস্টারটা একটা মিনিংফুল পোস্টার হতে পারে। কিন্তু আলটিমেটলি কি হবে, সেটা তো যখন এর ট্রেলার বা প্রোমো যাই হোক কিছু আসবে, তখন আমরা কনসেপ্টের সম্বন্ধে একটা হালকা ধারণা করতে পারবো। এবং সেই শেষ চমকটা মেবি খুব তাড়াতাড়ি আসছে, কারণ অনন্য জানিয়ে দিয়েছে যে 7 মিনিটের মধ্যে একটা দিনের শেষ চমক কিছু আসছে। তো যাই হোক, দেখা যাক কি আসছে। তো চলো রেডি থাকো পরের ভিডিওর জন্য।